ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে বান্দা এরপরে আর কি বললে, এর চাইতে দামি কথা আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ ৮০ বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? কতবার বলছি? আল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মনে রাখবেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি উম্মত, 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইন্দা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা? তুমি আমার কথা ভাবতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাপ? বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে। এই অবস্থায় কবরে যাইবেন, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 ঢোক পানি পান করলে আর কোনোদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। আমি তো অনেক সময় বলি, আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই, যেই চোখ, হে দেখলো কি? কালো গিলাফ যে দেখে নাই কাবার, রাসূলুল্লাহর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই, যেই চোখ, সে জীবনে কি দেখলো? আর আমার একবার মক্কা শরীফ এক লোক উমরার সময়, বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়েশা জড়াইয়া ধরছে, ধরাইয়া কাঁইদা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি, উমরায় আসছি। আমি বললাম মানে? এই কথাইটা আমি এটা শুনছি আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখলো কি? আর এটা আমার দিলে লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আমি আর কি দেখলাম? তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না, মালিকের কোরআনে পড়তে জানে না, তুমি পড়লা কি মিয়া? তুমি কি গোড়ার ঘাস কাটলা মিয়া? বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে। বাড়ি গাড়ি, নেতাগিরি, মাতবুরি, ক্ষমতা, দালান বিল্ডিং, সবটা দুনিয়া ভোগ করছে, অথচ নামটাও সই দিতে জানে না। এমন নাই? বলেন না এমন নাই? তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে? সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে?
যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান, আরে না মিয়া, বহুত নেতাদের মাতবর সমাজের, সে তো মূর্খ, টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে, এমন মানুষ নাই? তো তাইলে এই জন্য বাপ আবারও অনুরোধ করছি আমি, অর্থ হইল অপমান করা না, জেনারেল শিক্ষা নিষেধ করা না। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। এর মানে এটা বাদ দিতে বলতেছি না, বাদ তো আমি দিছি না, বাদ আপনি দিছেন। কথা বোঝেন নাই? বাদ আপনি দিছেন, আল্লাহর কোরআন বাদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাদ দিছেন। এতগুলো পড়ছেন, ধন্যবাদ আপনাকে। এটা পড়লেন না কেন? এতগুলো শিখতে পারলেন, এত লক্ষ টাকা খরচ করতে পারলেন, 4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, এটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছ? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। বিবেক থাকা চাই, বিবেক থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে, কলিজা শুদ্ধা কাইপা ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এই 29 পারার মধ্যেই আছে, সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম, আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম। বান্দা, এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা? বুঝেন নাই? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কি বললে, এর চাইতে দামি কথা আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি, আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা?